আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিউয়ার্স, এইটা দেখছেন যে পার্কটা, এটা বাচ্চাদের খেলাধুলার একটা মাঠ। এটা অবস্থিত সৌদি আরবের রাজধানী রিয়াদে আল খালেজ বলে ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা মূলত বাচ্চাদের খেলাধুলা করার জন্যে সুন্দর সুন্দর দোলনা, তারপরে পিছল খেলার জন্যে যেসব ব্যবহার করা হয়েছে খেলনা, সেগুলো সব মূলত এখানে অবস্থিত আছে। বাড়িতে যেসব ছেলেমেয়েরা বন্দি হয়ে থাকে, এদেশের গরম আবহাওয়া, তারা ঠিকমতো বেরোতে পারে না, তখন তারা বিকেলের পর তখন তার মা বাবার সঙ্গে করে ছেলে মেয়েদেরকে নিয়ে পার্কে আসে এবং এই যে পার্কটা দেখছেন, এখানে তারা খেলাধুলা করে। কত সুন্দর ব্যবস্থা দেখেন, সৌদি সরকার করে রেখেছে শিশুদের জন্যে, বাচ্চাদের জন্যে। এই যে দেখছেন গাছ, এই সবুজ যে ঘাসপালা, সবুজ যে ঘাসগুলো দেখছেন এবং যে ফুটপাতগুলো দেখছেন, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্ল্যান মাফিক করা হয়েছে। তো আমি এসছিলাম এখানে ঘুরতে, তো দেখলাম যে ভিডিওটা করি, আমার যারা দর্শক আছে তাদেরকে শেয়ার করি, তাই ভিডিওটা করা হয়েছে। এই যে ঘাস দেখছেন, এই ঘাস কিন্তু অ্যাকচুয়ালি মাটির উপরে নয়, বালির উপরে তৈরি করা হয়েছে, নরম তুলতুলে একদম। ঘাসের উপরে হাঁটছি তো মনে হচ্ছে স্পঞ্জ, মানে স্পঞ্জের উপরে হাঁটছি, এত সুন্দর দেখেন। এ দেন বালি, এই বালির উপরে ঘাস রোপণ করা হয়েছে এবং প্রতিদিন পানি ইউজ করা হয়, তার ফলে গাছগুলো সবসময় জীবিত থাকে। তো যাই হোক, বাচ্চাদের জন্যে সৌদি সরকারের এই চিন্তাভাবনা সত্যিই খুব অসাধারণ, অতুলনীয়। এটা আমাদের প্রত্যেকটা দেশেই এই ধরনের চিন্তাভাবনা করা উচিত, কেননা বাচ্চারাই দেশের ভবিষ্যৎ। আর আজকাল বাচ্চারা মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়ার উপরে যেভাবে পড়ে থাকছে, তার মূল কারণগুলোই হচ্ছে এই ধরনের পার্ক, এই ধরনের খেলাধুলার জায়গা না থাকার জন্যে। দেখেন কত সুন্দর চিন্তা ভাবনা, বাচ্চারা যেখানে খেলা করবে সেই জায়গাটা টোটালটা বালি দিয়ে রেখেছে, কেননা তারা হাত পা যেন না ভাঙে, না ক্র্যাক হয়, তার জন্য করা হয়েছে। এদের কনসেপ্টগুলোই টোটালটাই আলাদা। অথচ আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এগুলো করছে। তো এখানে বাচ্চারা আসে, খেলাধুলা করে, ঘোরাফেরা করে, এমনকি এখানটাতে বড়দের জন্য ফুটবল ময়দানও আছে, স্টেডিয়াম টাইপের, মানে স্টেডিয়াম বলবো না, চারিদিকে নেট দিয়ে ঘেরা, রাত্রে খেলার জন্য লাইট ব্যবস্থা। এছাড়া এখানে আছে বাস্কেট বক্স বলে যে একটা খেলা আছে, ওটার নামটা সঠিক আমি জানি না, সেটাও আছে, বড়রা খেলাধুলা করে। এবং এখানে অনেক গরিব দরিদ্র মানুষ যারা আছে, তারা কিছু কিছু সাইকেল ভাড়া দেয় বাচ্চাদের, ইলেকট্রিক ব্যাটারি চালিত সাইকেলও ভাড়া দেয়, যেগুলো ছোট ছোট স্লোভাবে চলে, এতে তারা খেলাধুলাও করে। এই ফুটপাথগুলো যেটা দেখছেন, এর উপরে তারা খেলাধুলা করে, স্বল্প রেটে তারা ভাড়া দেয়, 1 ঘন্টায় 10 রিয়াল 20 রিয়াল এভাবে ভাড়া দেয় এবং তারা খুব আনন্দ পায়। তাছাড়া আর একটা জিনিস চিন্তা করে দেখেন, পার্ক মানে হচ্ছে মানুষের আনাগোনা, তো সেই জায়গায় মানুষের প্রাকৃতিক যে কার্যকলাপ সেটা কিন্তু প্রয়োজন। যেমন পেচ্ছাপ পায়খানার জন্যে এই যে সরকার বাথরুম করে রেখেছে, এখানে কিন্তু ফ্রি, কোনো পয়সা লাগে না। আবার এটা আমাদের দেশ হলে এরকম পায়খানা বাথরুম করলে দেখবেন 10 টাকা 5 টাকা করে একটা রেট করে দিয়েছে, বলে পরিষ্কার করার জন্য, পরিষ্কার পৌরসভা করবে,
পরিষ্কার পরিষ্কার পঞ্চায়েত করবে, এটা পাবলিক কেন পয়সা দেবে? কিন্তু না, আমাদের দেশের সিস্টেম এটাই। হ্যাঁ, সব কিছু দুর্নীতির মধ্যে জড়িত থাকে। তো যাই হোক, এখানে রাজনীতির কথা বলে আমার লাভ নেই। তো এই যে সুন্দর ব্যবস্থাগুলো তুলে ধরার একটাই কারণ হচ্ছে, আমার ভিডিও যারাই দেখুক, যারাই দেখছে, তারা দেখে এগুলো ভাবতে পারবে, তারা চিন্তা ভাবনা করতে পারবে, না এগুলো সঠিক সিদ্ধান্ত এবং সুন্দর ব্যবস্থাপনা। বাচ্চারাই তো আমাদের ভবিষ্যৎ। বাচ্চারা বড় হবে সুন্দর সুষ্ঠুভাবে, তারা বড় হওয়ার পরে তারা লেখাপড়া করবে সুন্দরভাবে, তারা লেখাপড়া করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, দেশ তৈরি করবে, দেশ গড়বে। শিক্ষার মূল্য যে কি, বাইরের দেশে যারা না এসেছে তারা বুঝবে না। বাইরে আসতে হবে, শিক্ষার মূল্য কি, বাইরে আসতে হবে, দেশ বিদেশ ঘুরতে হবে, তবেই সে বুঝতে পারবে শিক্ষা কি জিনিস। তাই বলবো, বাচ্চাদেরকে খেলাধুলা করানোর সাথে সাথে পড়াশোনা ঠিকঠাক করে করান। দ্বিতীয় কথা হচ্ছে, আজকাল মোবাইলের জগৎ, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, কিন্তু না, দোষটা তো গার্জেনরাই। কি করবে, বাচ্চারা বাইরে বেরোতে পায় না, বাইরে বেরোনোর মধ্যে খেলার ব্যবস্থা নাই, সুন্দর সুন্দর পার্কের ব্যবস্থা নাই। আজকাল এরকম পার্ক করলে তো আজকাল ছেলেমেয়েরা প্রেম করবে। হ্যাঁ, আমার এটা হাসির কথা, হয়তো শিশুরা খেলবে না, এখানে ছেলেমেয়েরা প্রেম করতে আসবে। এগুলো মাইন্ডের ব্যাপার। হ্যাঁ, এগুলো মন মানসিকতার ব্যাপার। বাচ্চাদের খেলাধুলার জায়গায় মানে ইয়াং ছেলে মেয়েরা এসে আড্ডা মারছে দেখবো। হ্যাঁ, তো যাই হোক, মানুষ ধীরে ধীরে পরিবর্তন হবে, পরিবর্তন হওয়া দরকার আছে। আর আমাদের দেশের যারা ভারপ্রাপ্ত দায়িত্বে আছে, তাদেরকেও, যদি কেউ আমার এই ভিডিওটা দেখে, তাদেরকেও এই উদ্দেশ্যটা, তাদের উদ্দেশ্যে কিছু এইটা বলা, যে এইভাবে মাথায় আপনারা চিন্তা ভাবনা করুন। প্রতিটা পঞ্চায়েত, প্রতিটা শহর, প্রতিটা গ্রামে এরকম একটা শিশুদের জন্য পার্কের ব্যবস্থা করুন। কারণ আপনি আপনার পয়সায় করতে হবে না, সরকারি পয়সায় আপনারা করুন এবং সুন্দরভাবে বাচ্চাদের খেলার ব্যবস্থা করুন, এটাই আশা করব। তো আপনাদেরকে আর কিছু বলার নেই। তো আমার ভিডিওটা যদি দেখলেন, দেখার পরে যদি ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা দেবে রাখবেন। পরবর্তী নেক্সট ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনারা পাবেন। এবং আমার কথার মধ্যে যেসব কথাগুলো বললাম, তার পরিপ্রেক্ষিতে যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন। হ্যাঁ, তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। হ্যাঁ, আমি ভিডিও আর বেশি বড় করব না, ভিডিও আমার অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম।